সিনেমা প্রেক্ষাগৃহে সফল হলে নির্মাতা ও অভিনয় শিল্পীরা যেমন প্রশংসায় ভাসে, পাশাপাশি আর্থিকভাবে লাভবান হয় প্রযোজক ও প্রযোজনা সংস্থা। তবে সিনেমা যদি মুখ থুবড়ে পড়ে তাহলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় প্রযোজনা সংস্থা। আর এই ক্ষতির সম্মুখীন হয়েই দেউলিয়াতের আবেদন করেছে জোকার ও দ্য ম্যাট্রিক্স সিনেমার বিখ্যাত প্রযোজনা সংস্থা। ভিলেজ রোডশো এন্টারটেইনমেন্ট গ্রুপ হলিউডের নামকরা প্রযোজনা সংস্থার মধ্যে অন্যতম, কেননা এই সংস্থার অর্থায়নে নির্মিত হয়েছে দ্য ম্যাট্রিক্স, ওশানস 11, জোকার ও দ্য লোগো মুভির মতো বড় বড় সব প্রজেক্ট। নাম ও অর্থায়নের সংখ্যা বড় হলেও ক্ষতির সম্মুখীন হতে হয় সংস্থাটিকে, তাই দেউলিয়াত্বের আবেদন করেছে এর প্রযোজকেরা। 1997 সালে প্রতিষ্ঠিত হয় ভিলেজ রোডশো এন্টারটেইনমেন্ট গ্রুপ। এ পর্যন্ত 100টিরও বেশি সিনেমা মুক্তি দিয়েছে প্রযোজনা সংস্থাটি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ম্যাড ম্যাক্স ফিউরি রোড, রেডি প্লেয়ার 1 ও অনকার মতো সব সিনেমা। এসব সিনেমাগুলো প্রেক্ষাগৃহে ব্যবসা সফল না হয় 2017 সালে ফ্যালকন স্ট্র্যাটেজিক পার্টনার্স ও ভাইন মিডিয়া অপরচুনিটিজের কাছে কিছু অংশীদারিত্ব বিক্রি করে দেয় প্রতিষ্ঠানটি। আদালতের নথি অনুযায়ী কোম্পানিটির 22 কোটি 38 লাখ ডলারের সম্পদ ভিত্তিক ঋণপত্রের পাশাপাশি 16 কোটি 31 লাখ ডলারের ঋণ রয়েছে। এমনকি 2021 সালে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন সিকুয়াল দ্য ম্যাট্রিক্স রিজারেকশনস নিয়ে দীর্ঘদিন ধরে ওয়ার্নার ব্রোসের সঙ্গে আইনি লড়াই চলছে কোম্পানিটির। প্রতিষ্ঠানটি জানা স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন করে সিনেমাটি প্রেক্ষাগৃহে ওটিটি প্ল্যাটফর্ম ম্যাক্সে একই দিনে মুক্তি দিয়েছে ওয়ার্নার ব্রোস। আদালত দাখিল করা এক নথিতে ওয়ার্নার ব্রোসের সাথে সিনেমা নিয়ে জটিলতাও তুলে ধরে ভিলেজ রোডশো কোম্পানিটি। ওয়ার্নার ব্রোসের সাথে যৌথভাবে বেশ কিছু সিনেমা করার কথা থাকলেও শেষ পর্যন্ত দ্বন্দ্বে জড়ায় প্রতিষ্ঠান দুটি, যা গড়ায় আদালত পর্যন্ত। এমনকি ওয়ার্নার ব্রোসের সাথে মামলা নিষ্পত্তি করার জন্য ভিলেজ রোডশো কোম্পানির খরচ 1 কোটি 80 লাখ ডলার ছাড়িয়েছে, যার বেশিরভাগই এখনও পরিশোধ করা হয়নি। ভিলেজ রোডশো কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ওয়ার্নার ব্রোসের সাথে জটিলতা নিষ্পত্তি হলেও তারা বিশ্বাস করে আইনি লড়াই তাদের মধ্যে কাজের সম্পর্কের ক্ষতি হয়েছে, কারণ এটি ছিল তাদের বিনোদন খাতে সাফল্যের মূল ভিত্তি। এমনকি কোম্পানিটির অর্থনৈতিক সংকট বেড়ে যাওয়ায় 2024 সালের শুরুর দিকে কোম্পানিটি বিক্রির চেষ্টা করা হয়। শুরু হয় একের পর এক কর্মী ছাঁটাই। মূলত মার্কেটে টিকে থাকতে না পেরে দেউলিয়াত্বের আবেদন করেছে তারা। আনাস ইমরান, শোবিজ টুনাইট।